হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আগামীকাল রয়েছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার আগে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো সতীমার মেলা। দোল পূর্ণিমার পূর্ণলগ্নে হয়ে থাকে সতীমার মেলা। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। কীভাবে তোমরা যাবে, কিভাবে আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। 4 থেকে 5 মাস পর আজকে আমি আবারও চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরের দিকে আমি বেরিয়ে চলে আসলাম। এই পাশটা চলে যাচ্ছে কল্যাণী আইটিআই মোড়, আর এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী সতীমার বাড়ির দিকে। আর আগামীকালে রয়েছে সতীমার মেলা, আমি তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। আর এই যে মেন রাস্তাটা রয়েছে, একবার ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং তোমাদের সমস্তটা শেয়ার করব। সামনে রয়েছে রেলগেট টপকে কিছুটা হেঁটে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে যেমন ভান্ডারা দেওয়া হচ্ছে, সামনের দিকে যেমন সতীমার মেলার যে বড় গেট রয়েছে সেই গেটও তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে মোটামুটি টোটোগুলোর মধ্যে ভালোই কিন্তু ভিড় হয়ে যাচ্ছে। আর তোমরা যখন আসবে মোটামুটি এই পাশেও টোটো স্ট্যান্ড রয়েছে, এই পাশ থেকেও তোমরা টোটো ধরে খুব সহজে চলে যেতে পারো। আমি তো হাঁটতে হাঁটতে যাবো। মোটামুটি এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে যেমন সতীমার মেলার ব্যানার দেওয়া রয়েছে। আর আগের বছরের তুলনায় এই বছর কিন্তু ভালোই পরিমাণে ভিড় হয়েছে। রাস্তার দুধারে মানে এই পাশেও যেমন ফুটপাতে অনেক দোকানপাট বসে থাকে, এই পাশেও যেমন অনেক দোকানপাট বসে থাকে। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। মোটামুটি আর 5 থেকে 7 মিনিট মতো লাগবে হাঁটা পথে। রাস্তা দিয়ে যত সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি, ফুটপাতের মধ্যে অনেক দোকানপাট বসেছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। মানে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে অনেক স্টল, আর সামনের দিকে আমরা এগিয়ে চলে যাব। এই পাশেও যেমন অনেক অনেক স্টল বসে থাকে। এই রাস্তা দিয়ে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে আমি প্রায় চলে এসেছি সতীমার মেলার ঠিক সামনে। এদিকে আমাদের চলে যেতে হবে। আর এই জায়গাটার মধ্যে হিউজ পরিমাণের ভিড় রয়েছে। রাস্তার দুধারে যেমন অনেক দোকানপাট বসে গেছে। আমরা এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর এই পাশে যেমন ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে, এদিকে যেমন মেলার প্রিয় জিলিপি থেকে শুরু করে আরও অনেক দোকানপাটই বসে গেছে এবং চালু হয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। দেখো এখানে যেমন জিলিপি রয়েছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি সতীমার বাড়ির দিকে এবং হিমসাগর তোমাদের সাথে শেয়ার করব। সামনে রয়েছে সতীমার বাড়ি, এদিকে গেলে চলে যাচ্ছে হিমসাগর। দেখো অনেক দোকানপাট যেমন খুলে গেছে, অনেক দোকানপাট এখনো পর্যন্ত খোলেনি। রাস্তার দুধারে অনেক দোকানপাটই বসে গেছে। আমরা প্রায় চলে এসেছি সতীমার বাড়ির ঠিক কাছে। 1 বছর আগে এসেছিলাম, আবারও 1 বছর পর আমি চলে আসলাম। আর এই পাশের দোকানপাটগুলো এখনও পর্যন্ত বসেনি, মানে আস্তে আস্তে করে বসছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই। এদিকেও কিন্তু অনেক রকম খাবারের দোকান রয়েছে। আগামীকাল যেহেতু মেলা রয়েছে, অনেক মানুষজন আসছে আজকে মায়ের বাড়িতে। নিচের দিকেও যেমন অনেক অনেক স্টল বসেছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। মানে এখন রাস্তাটা কিন্তু ফাঁকা রয়েছে, আগামীকাল কিন্তু হিউজ পরিমাণে ভিড় হবে। এদিকেও যেমন অনেক স্টল বসেছে। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, মানসিকের যে ঢিলগুলো থাকে সেগুলো এখানে রাখা রয়েছে। আর এখানে আবির রয়েছে। এই পাশে যেমন মায়ের ডালা রয়েছে, এরকম এখানে ছোট থেকে বড় অনেক রকমই ডালা রয়েছে। আর এই দোকানের ঠিক বিপরীত দিকে মানে এই রাস্তাটা চলে যাচ্ছে হিমসাগরের দিকে। আমি হিমসাগর পরে যাচ্ছি, আগে আমি চলে যাব সতীমার বাড়ির দিকে। আর এখানে যেমন ফুচকা থেকে শুরু করে অনেক রকম স্টল বসে গেছে। প্রায় চলে এসেছি মায়ের মন্দিরের ঠিক কাছে। এই পাশ দিয়ে প্রবেশ করা যাবে না, আমাদের প্রবেশ করতে হবে এই পাশ থেকে। এই পাশে যেমন অনেক রকম স্টল রয়েছে, আমি এই পাশ থেকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে বড় ছোট অনেক রকমই ডালা কিন্তু রয়েছে। এখানে পুজো দেওয়ার ডালা এবং ডালিম গাছের সামনে সতীমা বসে রয়েছে, তোমাদেরকে দেখালাম। এই পাশেও সতীমার ফটো রয়েছে। দেখো ঠাকুর এখানে ডালিম গাছের সামনে বসে রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। অনেক রকম ফটো, ছোট থেকে বড় অনেক রকম ফটো রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, এখানে যেমন মায়ের যে মানসিক করে মানসিকের যে ঢিলগুলো থাকে সেই ঢিলগুলো এখানে রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো মানে ডালিম গাছে বেঁধে মানসিক করে অনেকে। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মানে এখানে মেন গেট রয়েছে। রাস্তা দিয়ে চলে আসলাম সতীমার মন্দিরের মেন গেটের ঠিক সামনে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। গেটের দুধারে অনেক ডালার দোকান রয়েছে। আর আমরা এই পাশ থেকেও চলে যেতে পারবো হিমসাগরের দিকে এবং তোমাদেরকেও দেখাবো। এদিকেও যেমন অনেক ডালার দোকান রয়েছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করব সতীমার মন্দিরের দিকে। মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য এই রয়েছে মেন গেট। এই মেন গেট থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। প্রথমে তোমাদের মায়ের মন্দির দেখাবো, তারপরে আমরা চলে যাব হিমসাগরের দিকে। আর মন্দিরের ভেতরে আজকে যেমন ভালোই পরিমাণে ভিড় রয়েছে।
আর মন্দিরের ভেতরেও তোমরা ডালার অনেক রকম দোকান পেয়ে যাবে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এদিকে পুরো রেলিং মতন করা রয়েছে, আর এখানেও ডালার অনেক রকম দোকান রয়েছে। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি সেই ঐতিহ্যের ডালিম গাছের ঠিক সামনে। ওই রয়েছে মায়ের মন্দির, আর এই রয়েছে ডালিম গাছ, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো ডালিম গাছের সামনে হিউজ পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। তাকে পুজো দিচ্ছেন, পুজো দিয়ে মানসিক করছেন এবং ঢিল বাজছেন। আর ডালিম গাছে তোমাদেরকে দেখাতেই পারছি ঐতিহ্যের ডালিম গাছ। আর এখানেও যেমন অনেক ডালার দোকান রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই ভেতরের দিকেও তোমরা অনেক ডালার দোকান পেয়ে যাবে। দেখো এদিকেও যেমন ডালার দোকান রয়েছে, এই পাশেও ডালার দোকান রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। যারা মানসিক করেন তারা এখানে ঢিল বাঁধেন। আর এখানে দেখো দণ্ডি কাটার ব্যাপারটাও তোমাদেরকে দেখাচ্ছি। হিমসাগর থেকে দণ্ডি কাটতে কাটতে চলে এসছেন মায়ের মন্দিরের ঠিক সামনে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। অনেকে পুজো দিচ্ছেন, অনেকে পুজো দিয়ে ঢিল বাজছেন। ওই পাশটা থেকে তোমাদেরকে দেখালাম, আমি চলে আসলাম এই পাশটার দিকে। পুজো দেওয়ার পর অনেকেই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছেন। ভেতরের দিকে যেমন পুজো চলছে, আজকে যেমন এই জায়গাটা মোটামুটি ফাঁকা রয়েছে। আগামীকাল হিউজ পরিমাণে ভিড় হয়, মানে এখানে পা রেখে দাঁড়ানো যাবে না। আর অনেকেই কিন্তু হিমসাগর থেকে স্নান করে মায়ের মন্দিরের মানে এই যে ডালিম গাছ রয়েছে, ডালিম গাছের চারপাশে দণ্ডি কাটছেন। ওই পাশ থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম, আর এই দিকটা হলো বাহির পথ। চলে আসলাম সতীমার মন্দিরের ঠিক সামনে। দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। এখানে যেমন অনেক ভক্তরা চলে এসছে। পরে আমি চলে যাব হিমসাগরের দিকে। দেখো বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। কতটা বড় জায়গা নিয়ে দেখো মন্দির রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, তোমাদেরকে দেখালাম তলা এবং মায়ের মন্দির। আর তারপরে এই যে প্রবেশপথ, এই প্রবেশপথ দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম। কালকে এখান থেকে বেরোনো যাবে না, প্রবেশ করতে হবে এবং এই পাশ থেকে বেরোতে হবে। আর এরপরে আমরা মায়ের মন্দিরের প্রবেশপথের ঠিক উল্টো দিকের রাস্তা ধরে চলে যাব হিমসাগরের দিকে এবং তোমাদের ইতিহাসটাও শেয়ার করব। এখনো দোকানপাটগুলো ধীরে ধীরে বসছে, এখনো সেরকমভাবে বসেনি। সতীমার মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তা ধরে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম হিমসাগরের ঠিক সামনে। সামনে রয়েছে হিমসাগর। দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক মুখে, আমি এই রাস্তা দিয়ে একটু ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখো রাস্তার দুধারে অনেক সাধু সন্ন্যাসিনীরা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখা, এখানে যজ্ঞকুণ্ডলী রয়েছে এবং ভেতরের দিকে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছে। দোল পূর্ণিমার আগের দিন আমি চলে আসলাম সতীমার মেলাতে। আজকেও যেমন অনেকটাই পরিমাণে ভিড় হয়েছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি হিমসাগরের ঠিক সামনে। তোমাদেরকে জানিয়ে রাখি, যাদের কঠিন অসুখ থাকে, মানে যারা কানে শুনতে পায় না, বা যারা বোবা রয়েছে, বা যারা ল্যাংড়া রয়েছে, তারা এই পুকুরে স্নান করে যখন মায়ের কাছে দণ্ডি কাটতে কাটতে যায়, তারা নাকি সুস্থ হয়ে যায়। এই বিশ্বাস রেখেই অনেকে মায়ের এই যে হিমসাগর রয়েছে, হিমসাগরে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে আসে দোল পূর্ণিমার দিন। এই রয়েছে ছোট ইতিহাস, এর থেকে অনেক বড় ইতিহাস রয়েছে। আমি যতটা জানলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। মায়ের মেন যে মূর্তি রয়েছে, সেই মূর্তির সামনে আমি যাচ্ছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো এই রাস্তা দিয়ে একটু আগে আমরা গেলাম সতীমার মন্দিরের দিকে, আর এখানে তোমাদের এই যে ডালার দোকান তো দেখালাম, আর সামনেই রয়েছে সতীমার মূর্তি। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়ছে হিমসাগর। চলে এসেছি সতী মায়ের ভাব স্মৃতির সামনে। সতী মায়ের এই মূর্তিটা স্থাপিত হয়েছে 7ই মার্চ 2012 সালে। সতীমার মেলা থেকে আমি আবারও চলে আসলাম স্টেশনের দিকে। দেখো এই রয়েছে আজকের ভিড়, কত মানুষ, বাপরে! আগের বছরের তুলনায় ডবল ভিড় রয়েছে এবার। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দোল পূর্ণিমার আগের দিন আমি চলে এসেছি সতীমার মেলাতে। তোমাদেরকে দেখালাম আগের বছরের তুলনায় এবছর ভালোই পরিমাণে ভিড় রয়েছে। তো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।